ঘাসফুলেই আস্থা কলকাতায় প্রায় 72% ভোটারের। বিজেপি ভোকাট্টা, সিপিএম নো পাত্তা, and Congress, they are the sandwich between the BJP and CPM. এই নির্বাচনটা হয়েছে गण उत्सवे गणतंत्रेर जय। हमारा पार्टी का लैंडस्लाइड विक्ट्री इसी के लिए है कि हम सन ऑफ द सॉइल है, डॉटर ऑफ द सॉइल है, हम लोग लैंड में ही काम करते हैं। কলকাতা পুরসভার নির্বাচনে এত বড় জয় গত কয়েক দশকে কোনো দলই পায়নি। আসনের সংখ্যায় নিজের রেকর্ড নিজেই ভেঙেছে তৃণমূল কংগ্রেস। 144 আসনের মধ্যে তৃণমূল 134 ওয়ার্ডে জিতেছে, বিজেপি 3টি, বাম ও কংগ্রেস 2টি করে আসন জিতেছে। বাকি 3 আসনে জয়ী নির্দল। ক্ষমতার মধ্য গগনে থাকার সময়ও কখনো এমন বিপুল জয় পায়নি বামেরা। 1985 থেকে নতুন পুরো আইনে নির্বাচনের ফলের পরিসংখ্যান বলছে তেমন কথাই। 1985 সালের পুরসভা ভোটে বামেরা 68 আসন পেয়ে বোর্ড করে। 1990 সালে 99 আসন পায় বামেরা, এটাই বামেদের সর্বোচ্চ আসনে জয়। 1995 সালে বামেরা বোর্ড গড়লেও আসন কমে হয় 70। 2000 সালে তৃণমূল বিজেপি জোট 61 আসন পেয়ে ক্ষমতায় আসে। 2005 সালে 75 আসন পেয়ে শেষবার বোর্ড গড়ে বামেরা। 2010 সালে তৃণমূল 95 আসনে জেতে। 5 বছর পর রেকর্ড জয়, 114 আসন জেতে তৃণমূল। 2021 সালে সব রেকর্ড ভেঙে তৃণমূল 134। 19 লোকসভা ভোটে বিজেপি ভোট বাড়ালেও বিধানসভা নির্বাচনে ট্রেন্ড ঘুরিয়ে দেয় তৃণমূল, এবার আরো ভালো ফল। 2021 সালের বিধানসভা ভোটে কলকাতায় প্রায় 57% ভোট পায় তৃণমূল। পুরসভা ভোটে সেটাই বেড়ে প্রায় 72%। যেটাকে আপনারা ভোট বলছেন, আমরা তো সেটাকে ভোট বলছি না। আমরা প্রথমেই বলেছিলাম ফার্স্ট ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনই আমরা বলেছিলাম যে ভুয়ো ভোট, এবং যারা তৈরি হলেন তারা কিছুই না, ভুয়ো কাউন্সিলর, যেখানে যেখানে এইভাবে ছাপ্পার মাধ্যমে ভোট হয়েছে। ঘাসফুলের এই ঝড়ে কলকাতায় বড় বিপর্যয় বিজেপির। 65 আসনে দ্বিতীয় হয়ে ভোট বাড়িয়েছে বামেরা। নিউজ 18 বাংলা। বিজেপি ভোকাট্টা। পুরভোটের আগেও প্রার্থী এবং কাউন্সিলরদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি রোখার জন্য। পুরভোটের পরও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নম্র হয়ে চলার বার্তা দিলেন। কলকাতার 134 ওয়ার্ডের ভোটাররা আস্থা রেখেছেন তৃণমূলে। এত বড় জয়ে যেন উদ্ধত্ত না আসে, শুরুতেই কড়া তৃণমূল বার্তা খোদ তৃণমূল নেত্রীর। মামাটি মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, আরো মামাটি মানুষের কাছে মাথা নত করে, আরো সাবমিসিভ ভাবে, আরো হাম্বল ভাবে আমরা আরো বেশি করে কাজ করব। প্রায় 72% ভোট পাওয়ার পর বিনয়ী হয়ে চলার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। তার টুইট, বিনম্রভাবে উন্নয়নের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে তৃণমূল। ভোটের প্রচারেও দলের প্রার্থীদের এই সুরেই বার্তা দেন তৃণমূল নেত্রী। কোন জায়গায় বিপদ হলে ফার্স্ট কাউন্সিলর ছুটে যাবে, যে দেখতে পারবেন না সে কাউন্সিলর হবেন না। ভোট জয়ের পর একই বার্তা ফিরাদ হাকিমেরও। আমি তো বলবো যে এত বড় জয়, এটা রেসপন্সিবিলিটি আরো বাড়িয়ে দেওয়া, আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দেওয়া। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এই বিপুল জনমতের মর্যাদা রাখতে বাংলায় তৃণমূলের সামনে এখন চ্যালেঞ্জ তৃণমূলে। ঔদ্ধত্য বা জনবিচ্ছিন্নতার অসুখ রুখতে তাই প্রথম থেকে কড়া ঘাসফুল শিবির। নিউজ 18 বাংলা। তৃণমূল তো সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে, পুরনো রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ আসনে জয়লাভ করলো কলকাতার পুরভোটে। তবে 66 এবং 109 নম্বর ওয়ার্ড যেন বিশেষ করে নজর কাড়ল। সৌজন্যে অবশ্যই জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খান এবং অনন্যা বন্দ্যোপাধ্যায়। পুরনো
পুরনো সব রেকর্ড তছনছ। কলকাতার পুরযুদ্ধে তৃণমূলের রেকর্ড জয়। কলকাতার 16টি বড়ই তৃণমূলের হাতে। সকাল থেকেই সবুজ সেলিব্রেশন। তৃণমূলের ভোট বৈতরণী পার, বাকিদের ভরাডুবি। তৃণমূলের এই রেকর্ড জয়ের মধ্যে অনেকেরই নজর কেড়েছে 66 এবং 109 নম্বর ওয়ার্ডের ফল। 109 নম্বর ওয়ার্ডে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়। 66 নম্বরে জাভেদ খানের ছেলে ফয়াজ আহমেদ খান। কলকাতার ইতিহাসে 30,249 ভোটে প্রথমবার জিতেছিলাম। মানুষ কাজ দেখেই আবার আশীর্বাদ দিয়েছেন। এত ভোটে আমরা জিতেছি, সুতরাং তাদের প্রত্যাশা, তাদের চাহিদা, তাদের সমস্যা মিটিয়ে দেওয়ার একটা রেসপন্সিবিলিটিও ফিল করছি। সবচেয়ে বড় ব্যবধানে জয়ী ফয়াজ আহমেদ খান জিতেছেন 62,045 ভোটে। অনন্যা জিতেছেন 37,000-এরও বেশি ভোটে। তবে ভোট শতাংশের হিসেবে অনন্যা টেক্কা দিয়েছেন। তিনি পেয়েছেন 88.64% ভোট, ফয়াজ 88.06%। নির্বাচনকে যারা অবাধ এবং শান্তিপূর্ণ করবেন বলেছিলেন, তারা উৎসবের মেজাজে গোটা ভোটে ছাপ্পা চলল। নাচতে না জানলে উঠান বেকা। যদি ছাপ্পা ভোট হতো তাহলে মীনা দেবী পিরোতে জিতত না, বিজয় ওঝাও জিতত না, 50 নম্বরে সজলও জিতত না। এখন যা দেখছি যে মানুষ তৃণমূল ছাড়া আর কোনো ব্যাপারে ইন্টারেস্টেডই না। সেখানে তৃণমূলকে যেখানে পেরেছে মানুষ ভোট দিয়েছে। 21 নম্বর ওয়ার্ডের ফলকেও তুলে ধরছে তৃণমূল। তাদের দাবি, ছাপ্পা ভোট হলে এই ওয়ার্ডে কেন এত কম ব্যবধানে জিতবে তৃণমূল? 21 নম্বর ওয়ার্ডে মাত্র 44 ভোটে জয়ী ঘাসফুল প্রার্থী। দ্বিতীয় স্থানে সিপিআইএম এর সুজাতা সাহা। নিউজ 18 বাংলা। কলকাতায় ঘাসফুল ঝড়ের পর আরো বেশি কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কলকাতায় এবার গোটা দেশকে পথ দেখাবে। বিজেপি ভোকাট্টা বাই দ্য পিপল, সিপিএম নো পাত্তা বাই দ্য পিপল। কলকাতা আমাদের গর্ব, বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলায় সারা দেশকে পথ দেখিয়ে সারা দেশকে গর্বের দিকে নিয়ে যাবে। পুরসভার ভোট, তা সত্ত্বেও কলকাতার ভোটের দিকে তাকিয়েছিল গোটা দেশ। এই ভোট কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানোর চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। Of course, it's a victory for the national politics also, because the other national party also they contested against of us together, BJP, Congress and CPM. মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আক্রমণ বাম বিজেপিকে, খানিক হলেও যেন ছাড় কংগ্রেসকে। BJP ভোকাট্টা by the people, CPM no patta by the people, and Congress they are the sandwich between the BJP and CPM. লড়াই কলকাতায়, কিন্তু লক্ষ্য দিল্লি। পাখির চোখ 2024 পুরো ভোটের প্রচারে সুর বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে সারা ভারতবর্ষে দেখতে চাই পরাস্ত করতে। 2024 পর্যন্ত যত ইলেকশন হবে প্রত্যেকটাতেই খেলা হবে। কলকাতার মানুষ কি ভাবছে এটা সারা ভারতবর্ষকে ভাবাবে। আবার খেলা হবে, খেলা হবে, খেলা হবে। নিউজ 18 বাংলা। বিধানসভা ফলনিরিখে 10টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল। সেই 10 ওয়ার্ডের 8টাই হাতছাড়া হয়েছে পদ্মের। 8টি তৃণমূল ছিনিয়ে নিয়েছে। এদিকে 21 নিরিখে তৃণমূলের হাতে থাকা 2টি ওয়ার্ড বামেদের দখলে। পুরোভোটে কলকাতা জুড়ে সবুজ ঝড়। 21 ফলকেও ছাপিয়ে গেল তৃণমূল। বিরোধীদের কেউই পৌঁছতে পারল না 2 অঙ্কে। 21 বিধানসভা ভোটের নিরিখে কলকাতার 10টি ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। পুরো ভোটে 8টি হাতছাড়া। এই 8টি ওয়ার্ডেই ফুটল ঘাসফুল। উল্টো দিকে তৃণমূলের থেকে একটি আসন কেড়ে নিল পদ্ম, 50 নম্বর ওয়ার্ড। এবারে পুরো ভোটে শাসকের থেকে ওয়ার্ড কেড়েছে বাকি 2 বিরোধী দল। পুরো ভোটে বামেরা জিতেছে 2টি আসনে। 21 বিধানসভা ভোটে এই 2টিতেই এগিয়ে ছিল তৃণমূল। পুরো ভোটে কংগ্রেস জিতেছে 2টি আসনে। এর মধ্যে একটি আসনে 21 ভোটে তৃণমূল এগিয়ে ছিল। বিরোধীদের এই সাফল্যটুকু বাদ দিলে কলকাতার বাকিটাই সবুজের সাম্রাজ্য। নিউজ 18 বাংলা। More work for the people.
हमारा पार्टी का लैंडस्लाइड विक्ट्री इसी के लिए है कि हम सन ऑफ द सॉइल है, डॉटर ऑफ द सॉइल है। हम लोग लैंड में ही काम करते हैं, हम आसमान में काम करने का तरीका नहीं बताते हैं। हम जो करते हैं वो बोलते हैं। एक काम करते हैं, कलकत्ता आप देखो कितना बढ़िया हो गया है। आने वाला दिन भी जो भी काम बाकी है फिर हम करेंगे। और कलकत्ता is now the safest city and I want to see that beautify Kolkata. We have already beautified the development. Now my intention is to see that urban area, semi-urban area and village areas all is to be developed. BJP Bhokatta by the people, CPM no patta by the people, and Congress they are the sandwich between the BJP and CPM. Thank you. সরাসরি কালীঘাট থেকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মা মাটি মানুষের জয়, আগামী দিনে পথ দেখাবে, এই জয় গোটা দেশকে পথ দেখাবে। আপডেট কি পাচ্ছি আমরা? শক্তি প্রতাপ সিং, পরাজিত প্রার্থী শক্তি প্রতাপ সিং, তিনি অভিযোগ করছেন গুন্ডা আনা হয়েছে হাওড়া থেকে। ৪৫ নম্বর ওয়ার্ড, ভোটের দিন উত্তেজনা ছড়িয়েছে দফায় দফায়। সেই ৪৫ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণা, কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক জেতার পর নতুন করে উত্তেজনার ছবি নেতাজি ইন্ডোরের সামনে। সরাসরি সেই ছবি দেখছেন এই মুহূর্তে। ৪৫ নম্বর ওয়ার্ডের ফল ঘোষণার পরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে উত্তেজনার ছবি। কংগ্রেস ও তৃণমূল কর্মীদের বচসা, হাতাহাতি। পরাজিত তৃণমূল প্রার্থী অভিযোগ করছেন হাওড়া থেকে দুষ্কৃতী আনা হয়েছে। হ্যাঁ, সেই যে সন্তোষ পাঠক সেদিন করলো, আজকে ওর ছেলে করছে সেটা। এই তো সন্তোষ পাঠক রড নিয়ে ঘুরছে, এই তো ইলেকশন পাশে আমরা কমপ্লেনও করেছি থানায়। হ্যাঁ, কেন সেদিন হারার ভর ছিল, ডিগিং করে জিতে গেল, ভেবেছিল যে ওরা মানে ওই তো দাবি করে আমাদের উপরে। আমরা সেদিন ইলেকশনতে ওকে হাঁটতে পারি না। সন্তোষ পাঠক তো এখানে গুন্ডা একা থাকতো। বসুন্ধরা গোস্বামী রয়েছে 96 নম্বর ওয়ার্ডে তৃণমূলের জয়ী প্রার্থী বসুন্ধরা গোস্বামী। এক রাউন্ড অফিসিয়ালি গণনা বাকি, আপনার 4100 ভোটে লিড হয়ে গেছে। কিরকম লাগছে, ফার্স্ট অনুভূতিটা কিরকম? দায়িত্বশীল হতে হবে এরপরে আমাকে অনেক বেশি, সেটাই এখন অনুভব করছি। আনন্দ থেকে ভোটের আগে বারবার বলা হচ্ছিল ক্ষিতি গোস্বামীর মেয়ে, মানে আপনার এই একটা বিরুদ্ধে প্রচার হচ্ছিল, আপনি বাম ঘরানার বাম পরিবারের মেয়ে, সেখানে তৃণমূল। এবার কি জবাব? কিছুই জবাব না। এখনো ক্ষিতি গোস্বামীর নামে বাম ভোট আমার কাছে আসে, সুতরাং এটা সুখ্যাতি, তো এটা তো কুখ্যাতি নয়। মার্জিন কতটা এক্সপেক্ট ছিল, এতটা কি এক্সপেক্ট ছিল? হ্যাঁ, আমাকে যারা অভিজ্ঞ, ভোটে যারা অনেক বেশি অভিজ্ঞ, তারা বলেছিলেন 5000 মতো হবে।
বেশি হবে, এটাই হচ্ছে। আরো বেশি হবে। জেতার পর প্রথম কি খাস শুভেচ্ছা কাছ থেকে পেয়েছেন, এখন কি পেয়েছেন কিছু? না এখনো কিছু পাইনি, এই তো এখানে একটাই প্রশ্ন করবো, এই উচ্ছ্বাসের মধ্যে এরপরে কাজ শুরু করতে হবে, ফার্স্ট কি করতে চাইছেন? প্রথমে তো জনসংযোগই সবচেয়ে বড় কাজ আমি মনে করি, কারণ কার কি প্রয়োজন আছে, কোথায় কি করতে হবে। তার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন 83 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রবীর মুখোপাধ্যায়, তার সঙ্গে সরাসরি কথা বলবো। 7000-এর বেশি ভোটে আপনি জয়যুক্ত হয়েছেন, কি বলবেন, প্রথম প্রতিক্রিয়া কি? প্রথম প্রতিজ্ঞা যে অঞ্চলের মানুষকে 83 নম্বর ওয়ার্ডের অঞ্চলের মানুষকে আমি ধন্যবাদ জানাই, তারা দুহাত তুলে আশীর্বাদ করছে। আর সর্বোপরি আমার যাকে দেখে দল করি তার নাম মমতা ব্যানার্জি, সে আমাকে মনোনীত করেছে এবং মানুষ আস্থা রেখে নির্বাচিত করছে। এই জয় মমতা ব্যানার্জি জয়। আর সাংগঠনিক ছেলে একদিন আমাকে অভিষেক ব্যানার্জি পুরোটাই সাপোর্ট করছে, এটা এই জয় অভিষেক ব্যানার্জি। কাজ কি হবে মানুষের জন্য? প্রথম কাজ হচ্ছে মানুষ যা যা সমস্যা সেই সমস্যা মেটানো। দেবাশিস কুমারের সঙ্গে কথা বলবো। দেবদা, আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে জয়ী ঘোষণা হয়ে গিয়েছেন, প্রথম প্রতিক্রিয়া কি? প্রথম নিবেদন করুন। বিধানসভা ফলের নিরিখে অনেকেই মনে করেছিলেন যে কলকাতা পুরো ভোটেও হয়তো দ্বিতীয় স্থানে উঠে আসবে বিজেপি, তবে না, বিজেপি নয়, কলকাতা এবার দ্বিতীয় স্থানে উঠে এলো বামেরা আসন। বিজেপি একটি বেশি পেয়েছে, তবে ভোটের শতাংশের নিরিখে বামেরা বিজেপির থেকে বেশি। ছোট লালবাড়ির লড়াইয়ে লাল চমক, বিজেপিকে টেক্কা দিয়ে উঠে এলো দ্বিতীয় স্থানে। গেরুয়া শিবিরের থেকে একটি আসন কম পেলেও প্রাপ্ত ভোটের হার বলছে কলকাতায় পদ্মের থেকে এগিয়ে কাস্তে হাতুড়ি তারা। প্রায় 11% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে বামেরা। এর মধ্যে সিপিআইএম পেয়েছে 9.78%, বিজেপি এর থেকেও কম, প্রায় 9%। কলকাতার 65টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বামেরা, বিজেপি 47টি ওয়ার্ডে দ্বিতীয়। গত কয়েক বছর ধরেই বামেদের রক্তক্ষরণ চলছে। 21-এর বিধানসভা ভোটে রাজ্যে একেবারে শূন্য, একটি আসনও পায়নি। এবার কিন্তু ভোট বাড়ার পাশাপাশি আসনও বাড়ল। 21-এর বিধানসভা ভোটের ফলে নিরিখে কলকাতায় বামেরা ছিল শূন্য, এবার তাদের হাতে দুটি আসন। 92 নম্বর ওয়ার্ডে জয়ী সিপিআইএম এর মধুচন্দা দেব, 103 নম্বরে সিপিআইএম এর নন্দিতা রায়। বামেদের এই উত্থানের পিছনে একাধিক কারণ দেখছেন পর্যবেক্ষকরা। দীর্ঘদিনের গড়িমসি কাটিয়ে এবার বামেদের প্রার্থী তালিকায় বেশ কিছু নতুন মুখ। করোনাকালে রেড ভলান্টিয়ার্স এবং শ্রমজীবী ক্যান্টিনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো। বঙ্গে গেরুয়া বেড়েছে লালের ভোট ব্যাংকে ধস নামিয়ে। অনেকের মতে কিছুটা হলেও সেই ভোট ফিরে এসেছে বামেদের ঘরে। 88-89% পর্যন্ত তৃণমূল ভোট পেয়েছে। ভাবা যায় যদি মানুষ ভোট দিতে পারত, তাহলে আমি আবারও বলছি, তৃণমূলের কপালে দুঃখ ছিল, বিজেপির দুঃখ তো আছেই। বামপন্থীরা বিধানসভা ভোটের সময় নো ভোট ফর বিজেপি করেছিলেন, নিজের নাক কেটে অপরের যাত্রাভঙ্গ যাকে বলে বাংলায়, তাই করেছিলেন। স্বাভাবিকভাবে তার প্রতিদান হিসেবে তৃণমূল এবার পাইয়ে দিল। যে সমস্ত বুথে ছাপ্পা হয়েছে সেখানে 3টে ভোট তৃণমূলে পড়লে, ছাপ্পাতে তৃণমূলে দিলে 2-1 করে ভোট সিপিএমও মারা হয়েছে। আগামী বছর রাজ্যের 111টি পুরসভায় ভোট হওয়ার কথা। সেই সব ভোটে কি কলকাতায় ফলের প্রভাব পড়বে? শেষ সময়ই বলবে। তবে অনেকেই মনে করেন কলকাতার ফল বামেদের কাছে অক্সিজেন। নিউজ 18 বাংলা। এ তো গেল বামেদের বিষয়, কিন্তু বিজেপির কি হলো? কারণ বলা হচ্ছে কলকাতা ভোটের রীতিমতো বিপর্যস্ত তারা। কারণ 21-এর ফলের নিরিখে যেখানে 10টি ওয়ার্ড তাদের হাতে ছিল, সেখানে হাতে মাত্র 3টি ওয়ার্ড। ভোটের হারও অনেকটা কমেছে। কলকাতা পুরো ভোটে ধরাশায়ী বিজেপি। 21-এ বঙ্গজয়ের স্বপ্ন দেখেছিল পদ্ম শিবির। বিধানসভা ভোটে জোর ধাক্কা, তারপর এবার কলকাতার পুরো ভোটে। বিজেপি ভোকারটা 2015-র পুরো ভোটে বিজেপির ঝুলিতে যায় 7টি আসন।
19 লোকসভা ভোটে দেশ জুড়ে মোদি ঝড়, প্রভাব পড়ে কলকাতাতেও। কলকাতার 47টি ওয়ার্ডে এগিয়ে যায় গেরুয়া শিবির। 21 বিধানসভা ভোটে থমকে যায় সেই গেরুয়া গতি। কলকাতায় পদ্ম এগিয়েছিল 10টি ওয়ার্ডে। এবার পুরো ভোটে সেটুকুও রইল না, হাতে মাত্র 3টি আসন। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে যা বোঝায়, যেটাকে আপনারা ভোট বলছেন, আমরা তো সেটাকে ভোট বলছি না, এই ধরনের কিছু হয়েছিল যেটা এখন আপনারা বলছেন, যেটাকে ভোটের মতো হয়তো হতে পারে, কিন্তু ভোট নয়, ইলেকশন নয়। এবং আমরা প্রথমেই বলেছিলাম ফার্স্ট ইলেকশন হয়েছে, ইলেকশনের দিনেও আমরা বলেছিলাম, যেখানে যেখানে এইভাবে ছাপ্পার মাধ্যমে ভোট হয়েছে। ধস নেমেছে বিজেপির ভোটেও। 21 ফলের নিরিখে কলকাতায় বিজেপির ভোট ছিল 27%, পুরো ভোটে তা হলো 9%, অর্থাৎ বিজেপির ভোট কমলো 18%। 21 ভোটে কলকাতায় বাম কংগ্রেসের মিলিত ভোট ছিল 12%, পুরো ভোটে যা বেড়ে 15%, অর্থাৎ 3% ভোট বেড়েছে। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন যে 18% ভোট বিজেপি হারিয়েছে, তার 3% গিয়েছে বাম কংগ্রেসে, বাকিটা তৃণমূলে। কলকাতার এই ফলে পদ্মের জন্য অশনি সংকেত দেখছেন অনেকেই, কারণ এতদিন মনে করা হতো বঙ্গে বসবাসকারী হিন্দিভাষীদের অধিকাংশই বিজেপিকে সমর্থন করেন। কলকাতায় হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর। এবার বহু হিন্দিভাষীকে প্রার্থী করেও বিজেপি, তারপরও বিজেপির সেই ভোট ব্যাংকে ধস। নিউজ 18 বাংলা। আমি আমার ওয়ার্ডের মানুষকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর এই জয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গিত করছি। তার জনমুখী প্রকল্প ছিল বলেই আমাদের জয়ের ব্যবধানটা আমরা এতটা বাড়াতে পেরেছি। সেলিব্রেশনের ছবি আমরা দেখছি, স্লোগানিং, সবুজ আবির, টুপি, ফুটবল, খেলা হবে গান, সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূল ব্রিগেড রাস্তায়। তৃণমূল সেলিব্রেশন মুডে কলকাতা পুরসভা আরো একবার তৃণমূল কংগ্রেসের দখলে অন্তত এই মুহূর্তটা স্পষ্ট করছে। দীর্ঘদিন ধরে এই আসন ধরে রেখেছেন মীনা দেবী পুরোহিত, এবারও তার জয়। এবং ভোটের ঠিক পরের দিন আমরা দেখেছিলাম নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে তিনি দুকলি গান গেয়েছিলেন, খোশ মেজাজে ছিলেন, ফ্রি মাইন্ডে ছিলেন। আজ জয়ের পর কি বললেন শুনুন। जनता के 20-25 साल से रह रही हूँ और जनता ने सहयोग समर्थन मत दिया है, और इसलिए आज उनकी जय हुई है। ये जनता की जय है, कार्यकर्ताओं की जय है। ये 6ठी बार मेरा काउंसलर बनी हूँ और 25 सालों से जनता के साथ में थी। उन्होंने जो काम मेरे को दिया मैंने वो किया, और जन सेवा करने के लिए हम आए थे और जन सेवा करेंगे। আমরা এই মুহূর্তে রয়েছি 72 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপ রঞ্জন বক্সী। তিনি কিন্তু ইতিমধ্যেই জয়যুক্ত হয়েছেন। তার প্রথম প্রতিক্রিয়াটা আমরা নেব। প্রথম প্রতিক্রিয়া কি আপনার? প্রথম প্রতিক্রিয়া হচ্ছে যে ভবানীপুরের কনস্টিটিউয়েন্সি মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভেতর আমার 72 নম্বর ওয়ার্ড, আমি নিশ্চিন্ত ছিলাম যে আমি জিতবই। তৃণমূলের বিজয়ী প্রার্থী, জয়ী প্রার্থী মনীষা বসু এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, আমার প্রতিনিধি ওঙ্কারের সঙ্গে সরাসরি। ওঙ্কার, তোমার মাধ্যমে একটু কথা বলে নিতে চাইবো বা জেনে নিতে চাইবো কি বলছেন তিনি। এই ওয়ার্ডটা তো বিজেপির হাতে ছিল, 2019 সালে বিজেপি এখানে ভালো ফল করেছিল। সে জায়গা থেকে দাঁড়িয়ে লড়াইটা কতটা টাফ ছিল? দেখুন, ওদের হাতে ছিল, একটু তো টাফ ছিল, কিন্তু লাস্ট 3-4 বছর ধরে যেইভাবে আমাদের কর্মীরা খেটেছে, লোকরা বুঝতে পেরেছে কারা ওদের কাছে আছে, তাই জন্য আমরা মানে ভীষণ পজিটিভ ছিলাম যে ভালো রেজাল্ট হবেই। প্রথম কাজ কি হবে মানুষের জন্য? দেখুন, রাস্তা আমাদের খুব কমপ্লেন এসছে, রাস্তার জন্য, ফুটপাতের জন্য, খাওয়ার জল, তো এই তিনটেই আমাদের প্রায়োরিটি হবে আগে। মালাদি রয়েছে। মালাদি, এই ওয়ার্ড থেকে তো বিজেপি এগিয়ে ছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডটাকে ছিনিয়ে নিল কার্যত, কি প্রতিক্রিয়া আপনার? বিজেপি তো খাতায় কলমে ছিল, রাস্তায় তো দেখা যেত না। তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু রাস্তায় থাকছিল, আমফানের সময় ছিল, ইয়াসের সময় ছিল, করোনার সময় ছিল, রাস্তায় নেমে কাজ করেছে, মানুষের জন্য কাজ করেছে, মানুষের মুখে খাবার দিয়েছে, তার রেজাল্ট আজকে বেরিয়েছে। দেখো, আমার সঙ্গে এই মুহূর্তে 68 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায় রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। সুদর্শনা দি, এই মানে প্রথমেই যে আপনাকে শুভেচ্ছা, এবং যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে এখানে দাঁড়িয়ে কোথাও তনিমা চট্টোপাধ্যায়, কোথাও কি আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন মূল? জনগণ জবাব দিয়েছে, মানুষ জবাব দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। এই জয় আমি সুব্রত দাকে, আমাদের সকলের প্রিয় দাদা সুব্রত মুখোপাধ্যায়কে উৎসর্গ করলাম। জয়, একটা মানুষ আস্থা বিশ্বাস রেখেছে। আমার ওয়ার্ডে 82% মানুষ
যা পোল হয়েছে আমাকে ভোট দিয়েছেন, অর্থাৎ 100টা ভোট পড়লে 82টা ভোট আমার ঝুলিতে এসছে, তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসছে। এর থেকে বড় সাফল্য আর কিছু হতে পারে না। আমি মনে করি মানুষ যেভাবে উজাড় করে আশীর্বাদ দিয়েছেন আমাকে, আমি চেষ্টা করব আগামী 5 বছর তার থেকেও বেশি করে মানুষকে ফিরিয়ে দিতে। 11 বছর কলকাতায় আমরা যা কাজ করছি তার প্রতিফলনই হচ্ছে এখানে। বিরোধীরা তো কিছুটা থাকবে, একেবারেই তো মুছে যাবে না, এগিয়ে আছে, দেখা যাক শেষ রেজাল্ট না হওয়া পর্যন্ত কিছু বলা যায়। 35 বছর ধরে কাউন্সিলর, নতুন করে কি বলবো। যেভাবে আমরা মানুষের পাশে থেকেছি, অন্তত মানুষ সেটার প্রতি আস্থা এবং ভরসা এবং বিশ্বাস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মযোগ্য সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। মানুষ দুহাত ভরে আশীর্বাদ না করলে 21,000 ভোট পোল হয়েছে, তাতে আমি জয় পেয়েছি 17,000-এর ওপর। ঠিক আছে, এটা মানুষের আশীর্বাদ ছাড়া সম্ভব হয় না। দল একটা নতুন ছেলের ওপর আস্থা রেখেছিল, সেই দলের মান রাখতে পেরেছি। অনেক অসম্মান ছিল, অনেক মিথ্যাচার ছিল, অনেক ষড়যন্ত্র ছিল, সেগুলোর সব জবাব আজকে মানুষ দিয়ে দিয়েছেন। আজ থেকে আমি পরিবারের কম, মানুষের বেশি, আমি মানুষের দাস। আজ থেকে আমি মানুষের জন্য কাজ করব। এই নির্বাচনে আইডিওলজি বড় ব্যাপার হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। এখানে যে মানুষের কাজ করবে সে থাকবে, আর যে কাজ করবে না, যে নিজের উন্নয়নের কথা ভাববে সে থাকবে না।